ক্রিকেট শুধু রান আর উইকেটের খেলা নয়, কখনো কখনো ক্রিকেট হয়ে ওঠে প্রতিশোধের ভাষা, কখনো ব্যাটের প্রত্যেকটি আঘাত হয়ে ওঠে ইতিহাসের এক একটি অধ্যায়। বন্ধুরা, একটা সময় ছিল যখন ভারতীয় ক্রিকেট দল রান চেস করতে নামলেই বেশিরভাগ ম্যাচ হেরে যেত, আর ইংল্যান্ডের বিপক্ষে ভারতীয় ক্রিকেট দলের রান তাড়া করে ম্যাচ জেতার খুব বেশি ইতিহাস ছিলই না। তাই 2002 সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে প্রথমে ব্যাট করতে নেমে ইংল্যান্ড ক্রিকেট দল যখন ভারতের সামনে 270 রানের টার্গেট ছুঁড়ে দিল, তখন মনে মনে সবাই ধরেই নিয়েছিল আজ ভারতীয় ক্রিকেট দল ইংল্যান্ডের সামনে আরও একবার পর্যদস্ত হতে চলেছে। কিন্তু বন্ধুরা, স্রোতের বিপরীতে গিয়ে দ্য প্রিন্স অফ ক্যালকাটা সৌরভ গাঙ্গুলির নেতৃত্বে তরুণ ভারতীয় ক্রিকেট দল সেদিন ইতিহাস বদলে দেওয়ার জন্য, প্রতিশোধ নেওয়ার জন্য মাঠে নেমেছিল। এবং তাই দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ভারতীয় ক্রিকেট দল কলম্বোতে এমন এক ইতিহাস রচনা করেছিল, ইংরেজদের বিপক্ষে প্রতিশোধের এমন এক উপাখ্যান তৈরি করেছিল যা ভারতীয় ক্রিকেটকে সম্পূর্ণ এক নতুন ডাইমেনশন দেখিয়ে দিয়েছিল। বন্ধুরা, সৌম্য অনফিল্ডের আজকের এপিসোডে আমরা তাই শুনতে চলেছি 2002 সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত এবং ইংল্যান্ডের মধ্যে কলম্বোতে অনুষ্ঠিত সেই ঐতিহাসিক ম্যাচের গল্প। সৌরভ গাঙ্গুলি এবং বীরেন্দ্র সেহবাগের প্রতিরোধের সামনে যেদিন ইংরেজ বোলাররা নতজানু হতে বাধ্য হয়েছিলেন। বন্ধুরা, কলম্বোতে সেদিন টসে হেরে প্রথমে বোলিং করতে নামে ভারতীয় ক্রিকেট দল। আত্মবিশ্বাসী ইংরেজ ক্রিকেট দল শুরুতেই অ্যাডভান্টেজ পেয়ে গিয়েছিল, কারণ ইংল্যান্ড ক্রিকেট দল জানতো প্রথমে ব্যাট করতে নেমে তারা যদি একটা বড় চ্যালেঞ্জ ভারতীয় ক্রিকেট দলের সামনে ছুঁড়ে দিতে পারে, তাহলে ভারতীয় ক্রিকেট দল চাপের মুখে ভেঙে পড়বে। তবে সেদিন টিম ইন্ডিয়ার হয়ে দুর্দান্ত বোলিং শুরু করেন আশিস নেহরা। মাত্র 7 রানের মধ্যেই ইংল্যান্ডের দুই ভয়ঙ্কর ব্যাটসম্যানকে প্যাভিলিয়নে পাঠিয়ে দিয়ে ভারতীয় ক্রিকেট দলকে একটা দুর্দান্ত মোমেন্টাম উপহার দিয়েছিলেন আশিস নেহরা। কিন্তু প্রাথমিক বিপর্যয় কাটিয়ে ইংরেজ ক্রিকেট দল শেষমেশ 50 ওভার শেষে 7 উইকেটের বিনিময়ে 269 রানে পৌঁছে যায়। ইয়ান ব্লেকওয়েলের 82 রান এবং ওপেনার নিক নাইটের 50 রানের সৌজন্যে 50 ওভার শেষে ইংল্যান্ড ক্রিকেট দল এমন একটা স্কোরে পৌঁছে যায় যা ভারতীয় ক্রিকেট সমর্থকদের ভীষণ চাপের মধ্যে ফেলে দেয়, কারণ তখনও পর্যন্ত ভারতীয় ক্রিকেট দল ইংল্যান্ডের বিপক্ষে কখনোই দ্বিতীয় ইনিংসে 269 রান তাড়া করে একটিও ম্যাচ জেতেনি। বন্ধুরা, 2002 সালের পরিপ্রেক্ষিতে 269 রান তাড়া করে দ্বিতীয় ইনিংসে ম্যাচ জেতা ভীষণ কঠিন একটি কাজ ছিল। তাই দ্বিতীয় ইনিংসে 270 রান চেস করে ম্যাচ জেতার জন্য যখন ভারতের দুই ওপেনার বীরেন্দ্র সেহবাগ এবং সৌরভ গাঙ্গুলি মাঠে নামছিলেন, তখন ইংরেজ বোলাররা তাদেরকে দেখেই মাঠের মধ্যে স্লেজিং শুরু করে দিলেন। কিন্তু বন্ধুরা, সম্ভবত ইংরেজ ক্রিকেট দল ভুলে গিয়েছিল টিম ইন্ডিয়ার হয়ে ওপেনিং করতে মাঠে নেমেছেন বীরেন্দ্র সেহবাগ নামের এক টর্নেডো, যার প্রতিঘাতে ইংরেজ সাম্রাজ্য ধ্বংসস্তূপের মতো এদিক ওদিক ছিন্ন ভিন্ন হয়ে যাবে। 270 রানের টার্গেট চেস করতে নেমে সৌরভ গাঙ্গুলি এবং বীরেন্দ্র সেহবাগ শুরুর দিকে বেশ খানিকটা ধৈর্য নিয়ে ইংরেজ বোলারদের পরখ করছিলেন, ক্রিজের সঙ্গে পরিস্থিতির সঙ্গে ধাতস্থ হতে চেষ্টা করছিলেন। কিন্তু বীরেন্দ্র সেহবাগ মাঠে নেমে বেশিক্ষণ শান্ত থাকতে পারতেন না, আর তাই পঞ্চম ওভারেই সেহবাগ গুলির গতিতে একটা বলকে টাইমিং করলেন, আর বল সোজা সীমানার বাইরে। 6 ওভার শেষে ভারতীয় ক্রিকেট দলের স্কোর কোনো উইকেট না হারিয়ে 30 রান। এরপর সপ্তম ওভারে আরও একবার রণংদেহী মূর্তি দেখালেন বীরেন্দ্র সেহবাগ। সেহবাগের নিখুঁত টাইমিং বলকে একদম তীরের গতিতে সীমানার বাইরে পাঠিয়ে দিল আরও একটি 4 রান। তবে বন্ধুরা, সেহবাগের এই দুটি শট শুধুমাত্র ট্রেলার ছিল, তখনও পুরো সিনেমা দেখা বাকি ছিল ইংরেজ বোলারদের। সপ্তম ওভারের পরের বলটিকেই বীরেন্দ্র সেহবাগ এগিয়ে এসে আরও একবার দুর্দান্ত ড্রাইভ করলেন, ব্যাক টু ব্যাক দুটো বাউন্ডারি। সেহবাগের বিধ্বংসী ব্যাটিং ভারতীয় ক্রিকেট দলকে 10 ওভার শেষে কোনো উইকেট না হারিয়ে 70 রানে পৌঁছে দিল।
ইংরেজ অধিনায়ক নাসির হোসেন সেহওয়াগকে থামানোর জন্য ইতিমধ্যেই 4-5 জন বোলারকে রোটেশন করে বল ঘুরিয়ে ফেলেছিলেন, কিন্তু দিল্লির ছোটে নবাব সেদিন একদম অন্যরকম মুডে ছিলেন, তাই কোনো ইংরেজ বোলারই তার সামনে পাত্তা পাচ্ছিল না এবং 10 ওভারে একটা বিধ্বংসী চার মেরে বীরেন্দ্র সেহওয়াগ তার হাফ সেঞ্চুরিটাও কমপ্লিট করে ফেললেন। 11তম ওভারের দ্বিতীয় বলটিকে আরও একবার অসাধারণ একটা ফ্লিক করে সীমানার বাইরে পাঠিয়ে দিলেন আমাদের বীরু। বন্ধুরা, তারপর ওই ওভারের তৃতীয় বলটিতেই বীরেন্দ্র সেহওয়াগ আরও একটি অসাধারণ ড্রাইভ করলেন এবং বল চলে গেল আরও একবার সীমানার বাইরে। দিল্লির ছোটে নবাব তখন মাঠের মধ্যে একদম ঝড় তুলে দিয়েছেন। এরপর 12তম ওভারের পঞ্চম বলটিতে বীরেন্দ্র সেহওয়াগ আপার কাট খেললেন এবং বল সোজা থার্ড ম্যান অঞ্চল দিয়ে আরও একবার সীমানার বাইরে। ইংরেজ অধিনায়ক নাসির হোসেন ঘুরিয়ে ফিরিয়ে তার সমস্ত যোদ্ধাদের বীরেন্দ্র সেহওয়াগের বিপক্ষে পরীক্ষা করাচ্ছিলেন, কিন্তু বীরেন্দ্র সেহওয়াগ সেদিন কাউকেই রিয়াদ করার মুডে ছিলেন না। একের পর এক ইংরেজ বোলাররা বল করতে আসছিলেন আর বীরেন্দ্র সেহওয়াগ প্রত্যেককেই ঠিকানা দেখিয়ে দিচ্ছিলেন সীমানার বাইরে। 15 ওভার শেষে ভারতীয় ক্রিকেট দল কোনো উইকেট না হারিয়ে 99 রানে পৌঁছে গেল। বন্ধুরা, একটা প্রান্তে বীরেন্দ্র সেহওয়াগ যখন টর্নেডোর মতো আছড়ে পড়েছেন, তখন অন্য প্রান্তে দ্য প্রিন্স অফ ক্যালকাটা সৌরভ গাঙ্গুলি অনেকটাই নিশ্চুপ হয়ে ব্যাটিং করছিলেন। সৌরভ যেন আজ বীরেন্দ্র সেহওয়াগকে সঙ্গ দেওয়ার জন্যই মাঠে নেমেছেন। সপ্তদশ ওভারের দ্বিতীয় বলটিতে বীরেন্দ্র সেহওয়াগ একটা সুইপ শট খেললেন এবং বল আরও একবার বাউন্ডারি বার। এরপর পরের বলটিতে বীরেন্দ্র সেহওয়াগ ড্রাইভ করলেন, কিন্তু ইংরেজ ফিল্ডাররা বীরেন্দ্র সেহওয়াগকে একটা 4 গিফট করলেন। অষ্টাদশতম ওভারের চতুর্থ বলে বীরেন্দ্র সেহওয়াগ আরও একবার ক্লাসিক্যাল একটা ড্রাইভ খেললেন। বন্ধুরা, দেখার মতো শট, দুর্দান্ত শট এবং বল সোজা সীমানা পার। অনেকক্ষণ শান্ত নিশ্চুপ থাকার পর 20তম ওভারের চতুর্থ বলে সৌরভ গাঙ্গুলি প্রথমবারের জন্য হাওয়াই অভিযান করলেন এবং দুর্দান্ত টাইমিংয়ে বলটিকে মিড অন অঞ্চলের উপর দিয়ে পাঠিয়ে দিলেন সীমানার একদম বাইরে। 20তম ওভারের খেলা শেষ হয়ে গিয়েছিল আর ভারতীয় ক্রিকেট দল কোনো উইকেট না হারিয়ে 131 রানে পৌঁছে গিয়েছিল। তবে ইংরেজদের কপালে এবার আরও বেশি ঘাম বেরোতে শুরু করলো, কারণ একটা প্রান্ত থেকে তারা কোনোভাবেই বীরেন্দ্র সেহওয়াগকে থামাতে পারছিলেন না। এবার অন্য প্রান্ত থেকে বীরেন্দ্র সেহওয়াগের মতোই রণংদেহী মূর্তিতে ইংরেজদের আক্রমণ করতে শুরু করলেন দ্য প্রিন্স অফ ক্যালকাটা সৌরভ গাঙ্গুলি। বন্ধুরা, নাসির হোসেন তখন ভাবছেন কাকে থামাবেন তিনি, সৌরভকে নাকি বীরেন্দ্র সেহওয়াগকে। 22তম ওভারের প্রথম বলটিতেই বীরেন্দ্র সেহওয়াগ বলকে হাওয়ায় ভাসিয়ে দিলেন। যদিও ব্যাট বলে ঠিকমতো টাইমিং হয়নি, তবে বীরেন্দ্র সেহওয়াগ তার পাওয়ার দিয়ে বলটিকে সীমানার বাইরে পাঠিয়ে দিলেন এবং এই চারের সঙ্গে সঙ্গেই দিল্লির নবাব ইতিহাস সৃষ্টি করে কলম্বোর বুকে এঁকে দিলেন এক নতুন ইতিহাস। মাত্র 80 বল থেকে একটা দুর্দান্ত সেঞ্চুরি উপহার দিয়ে বীরেন্দ্র সেহওয়াগ বুঝিয়ে দিলেন আজ ভারতীয় ক্রিকেট দল কলম্বোতে এক নতুন উপাখ্যান, এক নতুন প্রতিশোধের গল্প লিখতে চলেছে। এরপর 23তম ওভারের শুরুতেই সৌরভ গাঙ্গুলি আরও একবার আকাশপথে আক্রমণ চালালেন এবং নিখুঁত টাইমিংয়ে বলকে সোজা বোলারের মাথার উপর দিয়ে পাঠিয়ে দিলেন একদম স্ট্যান্ডে। সৌরভের ক্লাসিক সিক্সার। 25তম ওভারে আরও একবার রণংদেহী মূর্তিতে সৌরভ গাঙ্গুলি একদম বোলারের মাথার উপর দিয়ে বলকে পাঠিয়ে দিলেন সীমানার বাইরে আরও একটি দুর্দান্ত 4। বন্ধুরা, সেঞ্চুরি কমপ্লিট করার পর বীরেন্দ্র সেহওয়াগ সম্ভবত একটু বিশ্রাম নিচ্ছিলেন, কিন্তু 26তম ওভারে আরও একবার টিপিক্যাল বীরেন্দ্র সেহওয়াগ স্টাইলে একটা 4 তুলে নিলেন দিল্লির ছোটে নবাব। বন্ধুরা, 26তম ওভারেই ভারতীয় ক্রিকেট দল কোনো উইকেট না হারিয়ে 174 রানে পৌঁছে গিয়েছিল। ইংরেজ বোলারদের কাঁধ একদম ঝুলে গিয়েছিল এবং নাসির হোসেন মাঠের মধ্যে পাগলের মতো ছটপট করছিলেন, কিন্তু তিনি কিছুতেই ভেবে পাচ্ছিলেন না সৌরভ আর সেহওয়াগের এই ঝড়কে তিনি থামাবেন কোন উপায়ে। 27তম ওভারের প্রথম বলটিতেই সৌরভ গাঙ্গুলি থার্ড ম্যানের দিকে খেলে দিয়ে 2 রান কমপ্লিট করলেন এবং এই 2 রানের সাহায্যে দ্য প্রিন্স অফ ক্যালকাটা নিজের 50 রান কমপ্লিট করলেন। বন্ধুরা, সেহওয়াগ সেদিন বিধ্বংসী ঝড়ের মতো কলম্বোতে আছড়ে পড়ছিলেন, তাই সৌরভ 50 রানে পৌঁছতে 27 ওভার লেগে গিয়েছিল। 27 ওভারে ভারতীয় ক্রিকেট দল কোনো উইকেট না হারিয়ে 182 রানে পৌঁছে গিয়েছিল এবং এক প্রান্তে সৌরভ গাঙ্গুলি আর অন্য প্রান্তে বীরেন্দ্র সেহওয়াগ দুর্দান্ত ব্যাটিং করছিলেন। 29তম ওভারে বীরেন্দ্র সেহওয়াগ এগিয়ে এসে আরও একবার লফটেড ড্রাইভ করলেন এবং বল আরও একবার সীমানা পার করল।
এবং অবশেষে 192 রানের মাথায় ব্ল্যাক ওয়েলের বলে শেষমেশ 126 রান করে আউট হয়ে গেলেন বীরেন্দ্র সেহবাগ। 104 বল থেকে 21টি 4 এবং একটি 6-এর সাহায্যে বীরেন্দ্র সেহবাগ সেদিন যে ঝড় দেখিয়েছিলেন ইংরেজ বোলারদের বিপক্ষে তা মনে পড়লে আজও ইংরেজ বোলারদের রাতের ঘুম হারাম হয়ে যায়। লক্ষ্মণের পরে সৌরভকে সঙ্গ দিতে মাঠে নামলেন ভেরি ভেরি স্পেশাল লক্ষ্মণ, কিন্তু 200 রানের মাথায় ভিভিএস লক্ষ্মণ এবং সৌরভ গাঙ্গুলির মধ্যে ভুল বোঝাবুঝিতে রান আউট হয়ে গেলেন ভিভিএস লক্ষ্মণ। ভারতীয় ক্রিকেট দল তখনও জয়ের থেকে 70 রানে পিছিয়ে, আর এবার সৌরভকে সঙ্গ দিতে মাঠে নামলেন সচিন তেন্ডুলকার। পরপর 2 ভারতীয় ব্যাটসম্যানকে আউট করে ইংরেজ বোলাররা তখন খানিকটা অক্সিজেন পেয়ে গিয়েছে, কিন্তু সেহবাগের পরে ইংরেজ বোলারদেরকে শাসন করার দায়িত্বটা নিজের কাঁধে তুলে নিলেন সৌরভ গাঙ্গুলি। সেহবাগ ঠিক যেখানে শেষ করেছিলেন ঠিক সেখান থেকেই সৌরভ গাঙ্গুলি নতুন করে শুরু করলেন। 34তম ওভারে একটা ক্লাসিক পুল শট মেরে সৌরভ গাঙ্গুলি বল পাঠিয়ে দিলেন সীমানার বাইরে। 36তম ওভারে সৌরভ গাঙ্গুলি আরও একবার ঝলসে উঠলেন এবং শর্ট অফ লেন্থ একটা ডেলিভারিকে সৌরভ গাঙ্গুলি অসাধারণ ভঙ্গিমায় পুল শট মেরে পাঠিয়ে দিলেন 4 রানের জন্য। এবং তারপরেই ক্লাসিক সৌরভ গাঙ্গুলির অসাধারণ দৃষ্টিনন্দন কাভার ড্রাইভ, বল ব্যাটকে স্পর্শ করার সঙ্গে সঙ্গে তার কাঙ্ক্ষিত ঠিকানা খুঁজে নিল, অর্থাৎ সীমানার বাইরে। ওই ওভারেই সৌরভ গাঙ্গুলি আবারও বিধ্বংসী হয়ে উঠলেন এবং আরও একটি অসাধারণ পুল শট মেরে ইংরেজ বোলারদের মাথায় হাত দিতে বাধ্য করালেন। তারপর 39তম ওভারে ক্লাসিক সৌরভ গাঙ্গুলি বল ভাসিয়ে দিলেন বাতাসে, আর বল ভাসতে ভাসতে সোজা গিয়ে আছড়ে পড়ল কলম্বো স্টেডিয়ামের স্ট্যান্ডে। বন্ধুরা, দ্য প্রিন্স অফ ক্যালকাটা এই 6-এর সাহায্যেই তার কেরিয়ারের অন্যতম মেমোরেবল একটা সেঞ্চুরি কলম্বোর মাঠ থেকে তুলে নিলেন। প্রথমে বীরেন্দ্র সেহবাগ এবং তারপরে সৌরভ গাঙ্গুলি ব্যাক টু ব্যাক 2টো সেঞ্চুরি পেয়ে গেল টিম ইন্ডিয়া। ভারতীয় সমর্থকরা তখন কলম্বো স্টেডিয়ামে বন্যার মতো নিজেদের উচ্ছ্বাস আছড়ে ফেলছেন, আর সমুদ্র হিমাচল বিমোহিত হচ্ছে সৌরভ গাঙ্গুলির অসাধারণ নান্দনিক ব্যাটিং স্টাইলে। ভারতবর্ষ ততক্ষণে জেনে গিয়েছে আজ সৌরভ গাঙ্গুলির ব্যাটেই বধ হতে চলেছে ইংরেজদের। কেরিয়ারের 19তম সেঞ্চুরি, তাও আবার আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির গুরুত্বপূর্ণ ম্যাচে ইংরেজদের বিপক্ষে রান তাড়া করতে নেমে। বন্ধুরা, ঠিক এইরকমই ছিলেন আমাদের মহারাজ দ্য প্রিন্স অফ ক্যালকাটা সৌরভ গাঙ্গুলি। এক সময় যে টার্গেটটাকে আনঅ্যাচিভেবল মনে হচ্ছিল সৌরভ গাঙ্গুলি এবং বীরেন্দ্র সেহবাগের অসাধারণ তাণ্ডবময় ব্যাটিংয়ে, সেই টার্গেট এখন একেবারেই হাতের নাগালে। আর যেটুকু রান বাকি ছিল 39তম ওভারেই তা কমপ্লিট করবেন মনস্থির করে ফেললেন দ্য প্রিন্স অফ ক্যালকাটা, এবং আবারও একবার হাওয়াই অভিযান চালালেন সৌরভ গাঙ্গুলি এবং বল গিয়ে কলম্বো স্টেডিয়ামের স্ট্যান্ডে আছড়ে পড়ল। জয়ের জন্য তখন মাত্র 4 রানের প্রয়োজন ছিল। ব্যাট করছিলেন সৌরভ গাঙ্গুলি এবং পরের বলটিতেই একটা অসাধারণ পুল শট মেরে সৌরভ গাঙ্গুলি ভারতীয় ক্রিকেট দলকে 8 উইকেটের একটা অসাধারণ স্মরণীয় জয় এনে দিলেন কলম্বোর মাটি থেকে। এবং নাসির হোসেনের চোখে চোখ রেখে সৌরভ গাঙ্গুলি বার্তা দিলেন এই ভারতীয় ক্রিকেট দল চোখে চোখ রেখে লড়াই করার শিক্ষা পেয়ে গিয়েছে। বন্ধুরা, 2002 সালের এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে শেষমেশ ভারতীয় ক্রিকেট দল শ্রীলঙ্কার সঙ্গে যুগ্মভাবে চ্যাম্পিয়ন হয়ে ভারতীয় ক্রিকেট ভবিষ্যৎকে একটা নতুন দিশা, একটা নতুন ডাইমেনশন দেখিয়েছিল।